একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সমান আওয়াজ শুনলেন না? এ ছেলেরা ঘুরে হবে না। একই দিন তোমারি নাম মসজিদে হবে বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একই দিন তোমারি নাম মসজিদে হবে একই দিন তোমারি নাম মসজিদে হবে যিনি আসবেন শ্রদ্ধেয় ভজন আলহাজ হযরত মাওলানা ইয়াকুব সাহেব হুজুর কেবলা তিনি আসবেন। ওই মানুষটার উপরে কত তহমত বাজে বাজে মন্তব্য করেছেন। আমি আলেম ওলামাদের বিরুদ্ধে কিন্তু খুব একটা কথা বলি না, দেখেছেন কি? আলেম ওলামা বা পলিটিশিয়ান যারা করে তাদের আমার ওসব দিকে ভালো লাগে না, কারণ আমি নিজে ক্ষতিগ্রস্ত, আমি নিজে নিয়ে চিন্তায় থাকি। আমার জাতি কি করে বাঁচবে, ইমানই বাঁচা, ধন সম্পদ কি করে বাঁচবে নয়। মুসলমানের সব থেকে বড় ধন সম্পদ হলো তার ইমান। এদের ইমান কি করে বাঁচানো যায় এই চিন্তা নিয়ে আমি ব্যস্ত থাকি ভাই। আমার ওই চিন্তা থাকে না কার ভিতরে লাগে। এরকম একজন মহান ব্যক্তিটাকে, এরকম একজন বিজ্ঞ আলেম, প্রবীণ আলেম, সমাজে একজন সমাদৃত আলেমকে নিয়ে কটূক্তি করছে এক শ্রেণীর মুনাফিক সিলসিলা ফুরফুরা বলে দাবি করছে, আলাদা কোম্পানি। কথা ঠিক না হুজুরে বলে? হুজুরকে নিয়ে উল্টো পাল্টা বলছে, আমি আর থাকতে পারি না। কথা বুঝতে পেরেছেন? মুখ খুলেছি, এখন আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রচার করছে। ইনশাআল্লাহ হলো তোমরা চালিয়ে যাও, আর আমি শাহনাজ হায়াতে আল্লাহ যতদিন রাখবে আল্লাহর জমিনে, আমারও জবান আল্লাহ দিয়েছে। একথা ঠিক না ভুল জোরে বলে? বাবা হুজুর পীর কেবলা সিলসিলাকে সামনে সাইনবোর্ড রেখে তোমরা আলাদা কোম্পানি তৈরি করবে, এটা তো মেনে নেওয়া যাবে না। একথা ঠিক না ভুল জোরে বলে? বাবা হুজুর পীর কেবলা সিলসিলা করে চিল্লাচ্ছ, অথচ তোমার সংগঠনে তুমি স্লোগান দিচ্ছ কেন? বাবা হুজুর সিলসিলা জিন্দাবাদ এই পর্যন্ত থাক। কথা ঠিক না বুঝে বলে? মুসলিম সমাজে বিভাজন তৈরি করছে কিছু মুসলিম সাহেব। কথা বুঝতে, নিজেদের স্বার্থ, নিজেরা পীর হবার একটা চিন্তাধারা, আমাকে সবাই বলুক, আমাকে সবাই বলুক, আমি অলিম অল, এই চিন্তা, এই মন মানসিকতা নিয়ে হচ্ছে তারা। সাবধান হন, মুজাদ্দিদুল জামানের বাগানে আমরা আছি। কথা ঠিক না বুঝে বলে? আজকে দাদা হুজুর পীর কেবলা বশির আল্লামা হুজুরের এই যে অবদান আজকে তারা মুছে দিতে চায়, বিভিন্ন প্ল্যানিং করে শিক্ষা প্রতিষ্ঠান করছি, এই করছি, সেই করছি, কিচ্ছু করতে হবে না। বাবা হুজুর পীর কেবলা যা করে গেছে ওটাকে ধরে রাখলি আল্লাহ অতি আমাদের নাজাত দেবে। কথা ঠিক না ভুল জোরে বলে? বলুন ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। আমাদের মুখে দেখছি তাদের কথাবার্তা গুলো, স্টেজে পর্যন্ত তারা এমন এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করে। এই পূর্বে ওয়াজ করে গেলেন না, এক জায়গায় বসে ওয়াজ শোনা যাবে, এমন এমন ভাষা ইউজ করছে। সাবধান হন। আল্লাহ আমাদের সকলকে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানের দ্বারা মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত বাবা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ মেনে চলার তৌফিক দান বলুন আমিন। মহব্বতের সঙ্গে জিকির করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন বাবা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকো
আওয়াজ দিলেন না, এ ছেলেরা বেরো হবে না, একই দিন তোমারি না মসজিদে হবে বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একই দিন তোমারি না মসজিদে হবে একই দিন তোমারি না মসজিদে হবে মাশাআল্লাহ আরো বলি টাকা করি বাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা করি বাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হলো না, আওয়াজ দিয়ে হলো না, নারে তাকবীর নারে তাকবীর, সিলসিলা হক ওয়াসাতুল সাবা সিলসিলা হক ফুরফুরা শরীফ, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ, একই দিন তোমারি না মসজিদে হবে একই দিন তোমারি না মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমারি না মসজিদে হবে ঘুরে গেছে, ফ্যানটা ঘুরে গেছে। আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পদ্মানিশীরা মা বোনেরা, আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবী ওমর, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ এই জন্য এমনি বলি না, আমার ওমর হলো জান্নাতি, জান্নাতি মানুষ যারা হয়, জান্নাতি মানুষ যারা হয় তাদের আলামত হলো এটা, আল্লাহ তাদের কানে পৌঁছানোর সাথে সাথে দুনিয়ার সব ঝগড়া সব ঝামেলা সমস্ত পেরেশানকে উপেক্ষা করে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও কারিতা মুসলমানেরা, পদ্মানিশী বোনেরা, নামাজের পাবন্দি হন, হারাম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, শরীয়তের খেলাফ করবেন না। আজকে বড় আফসোসের সঙ্গে বলতে হয়, আমাদের ঘরে মুরব্বীরা যদিও কিছু নামাজ আদায় করে, ওই নামাজি মুসল্লিদের ঘরের মহিলাগুলো বন্ধন গ্রুপের এজেন্ডা নিয়ে ঘুরছে আর মহিলা সমিতির এজেন্ডা নিয়ে ঘুরছে। এই ঘরের মহিলাগুলো যদি মহিলা সমিতি বন্ধন গ্রুপ করে বাবা, এ নামাজি বাবাজি তোমার ছাড়ে না। বহু নামাজির ঘরের এইরকম সর্বনাশ হচ্ছে, কথা ঠিক না বুঝতে বলেন। আল্লাহর উপরে ভরসা আমাদের আর নেই, আমাদের ভরসা এখন সমিতি, কিস্তি। একটা গাড়ি কিনছে ওয়াইজিন আলেম, সেও কিস্তি। কেন কেন?
আপনাদের নেট দেয়, আমিও তো গাড়ি, আল্লাহ আমাকে চাপাচ্ছে তো, আমি তো গাড়িতে চলে এসেছি। কেন কিস্তিতে নিতে হবে? টাকা বাঁচাচ্ছে। ডাউন পেমেন্টে 15 লাখ টাকার গাড়ি 4 লাখ টাকায় দিয়ে দিচ্ছে। 3 বছর 4 বছর EMI দিলে, তার মানে কিস্তি, ফাইন্যান্সে গাড়ি কিনছে, 4 বছর ধরে কিস্তি দিলেই টাকা উঠে যাবে, উসল হয়ে যাবে, 4 লাখ টাকায় ইনকাম হয়ে যাবে, বহু টাকা। বাবা টাকা বাঁচাতে শিখেছো, ইমান নয়। তোমার নসিহতে সমাজ ফিরবে, এই কথা ঠিক না বুঝে বলে? তোমার নসিহতে সুদখোর সুদ খাওয়া ছেড়ে দেবে, আরো সুদখোর ভর্তি হবে। মজাদুর জামান নতম খলিফা আল্লামা বসিরাটি রাহমাতুল্লাহ আলাইহি গুরামা সুদখোরের বিরুদ্ধে ফতোয়ার কিতাব লিখে গেলেন। কিতাবের ভিতরে পরিষ্কার বলা হয়েছে, সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ওর জানাজা নামাজটা কোনো নামাজই পড়াতে পারে না। রাগ হচ্ছে আমার উপর, রাগ হচ্ছে, দাওয়াত দিস নে, সব আগুন লেগে যাবে বলো, বাড়া ভাতে ছাই মেরে দিয়ে চললেও বলো।